আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। সম্প্রতি সময়ে ধর্মীয় সংখ্যালঘুর উপর যে নির্যাতন অত্যাচার বেড়েই চলেছে, সেই বিষয়ে ইউএস সিআইআরএফ যে 2025 সালের যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। যতটুকু আমি জেনেছি, বাংলাদেশে গত কয়েক মাসে ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি খুবই অবনতির দিকে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে এই ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার নির্যাতন বেড়েই চলেছে। এটি আমার কথা নয়, এটি ইউএস সিআইআরএফ এর প্রতিবেদন থেকে উঠে এসেছে। এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের মৃত্যুর সংখ্যা প্রায় 200-র অধিক। এই প্রতিবেদনে আরো বলা হয়েছে যে এটা বিভিন্ন মিডিয়া বলার চেষ্টা করা হয়েছে যে রাজনৈতিক সহিংসতায় এদের মৃত্যু ঘটেছে, কিন্তু প্রকৃত অর্থে এগুলা ধর্মীয় উস্কানিতে জন্যই এইসব ঘটেছে। তার মানে বাংলাদেশের মৌলবাদ যে বৃদ্ধি পেয়েছে এই ইউনূসের তত্ত্বাবধানে, সেইটা কিন্তু ইউএসসিআইআরএফ তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে। এই প্রতিবেদনে আরো বলা হয়েছে যে আহমদিয়া মুসলিম তারাও পিছিয়ে নেই, আন্দোলনের মধ্যে তারাও অত্যাচারের হামলার শিকার হয়েছে, তাদেরও অনেকেই মৃত্যুবরণ করেছে। এই প্রতিবেদনে আরো বলা হয়েছে যে বাংলাদেশের সামাজিক মাধ্যম এবং অন্যান্য মিডিয়াতে মিথ্যা তথ্য, উস্কানিমূলক তথ্য প্রচার করে মানুষের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে তারা যে একটা জীবন সংখ্যায় আছে সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। যেটা আমরা বারংবার বলে এসেছি, সেটা কিন্তু এখন এই ইউএসসিআইআরএফ যে রিসার্চ প্রতিষ্ঠান ধর্মীয় ভিত্তিক, তারাই কিন্তু বলছে যে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে কিভাবে প্রোপাগান্ডা ছড়ে বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে এই আন্দোলন ঘটিয়ে বাংলাদেশটাকে একটা অস্থিতির দেশে পরিণত করা হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলাম, হাইকোর্টের 2 জন বিচারপতি দাবি করেছে ব্লাসফেমির বিরুদ্ধে মামলার যে হবে তার বিচার প্রক্রিয়া দ্রুত হবে এবং তার জন্য সর্বোচ্চ মৃত্যুদণ্ড রাখা হোক। যদি এটা হয়ে থাকে, সমাজে শান্তির বদলে আরো সংকটের দিকে যাবে বলে আমি মনে করি। এই প্রতিবেদনে আরো তুলে ধরা হয়েছে নভেম্বরে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হচ্ছে, তাদের সুরক্ষার জন্য চিন্ময় কৃষ্ণ দাস নামক একজন হিন্দু ধর্মীয় নেতা তারা আন্দোলন গড়ে তোলে। সেখানে থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং এই সহিংসতা সারা দেশে যখন ছড়িয়ে পড়ে, তখন পুলিশ এবং অন্যান্য বাহিনী তাদের উপর নির্মম অত্যাচার, নির্যাতন বাড়িয়ে দেয়। এটা কিন্তু এই প্রতিবেদনে উঠে এসেছে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইউএসসিআইআরএফ এই প্রতিবেদনের মাধ্যমে হোয়াইট হাউসকে জানিয়েছে বাংলাদেশের ইউনূস সরকার শুধু প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছে, আসলে এর কোনো কার্যকলাপ, এর কোনো ফলাফল সামাজিক জীবনে প্রভাব ফেলছে না। এরা উল্টা বাংলাদেশে যে সংখ্যালঘু আছে তাদের উপরে মৌলবাদ, জঙ্গিবাদ দিন দিন বেড়ে যাচ্ছে এবং সংখ্যালঘুর উপরে অত্যাচার, নিপীড়ন বেড়েই যাচ্ছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইউএস সিআইআরএফ তারা হোয়াইট হাউসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে দিন দিন ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে এবং রোহিঙ্গা ইস্যুতে তারা বলেছে যে রোহিঙ্গা ইস্যুটা তারা বাংলাদেশ প্রশাসন সেইভাবে তাদের ভিতরে যে দিন দিন ক্ষোভ, উত্তেজনা বাড়ছে সেটা নিরসন করতে ব্যর্থ হচ্ছে। ইউএস সিআইআরএফ এরা হোয়াইট হাউসের কাছে প্রতিবেদন দিয়েছে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা দিন দিন ক্ষুণ্ণ হচ্ছে এবং ইউনূস প্রশাসন শুধু প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু কাজ হচ্ছে না। উল্টো ইউনূস প্রশাসনের অধীনেই বাংলাদেশের মৌলবাদ, জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠছে। এটা কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয়। সর্বশেষ আমি যেটা মনে করি, সত্যিকার অর্থে
বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে। বাংলাদেশের যারা সংখ্যালঘু আছে তারা ভালো নেই। যদিও আমি সংখ্যালঘু ওয়ার্ডটা বলতে প্রস্তুত নই। আমরা মনে করি আমরা সকলেই বাঙালি, আমরা বাংলাদেশের নাগরিক, যে কারণে আমাদের প্রত্যেকের অধিকার সমান হওয়া দরকার। কিন্তু এই ফ্যাসিস্ট অবৈধ ইউনূস সরকার যেটা শুরু করেছে, এর প্রতিকার অতি দ্রুতই শুরু হয়ে যাবে বাংলার মাটিতে, এবং এরা বাংলার মাটি থেকে চিরতরে বিদায় নেবে ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।